হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলকে জানাচ্ছি পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা। ঈদ মোবারক। লাস্ট আমি একটা ভিডিও আপলোড করেছিলাম সৌদিয়া কোচ সার্ভিসের মার্সিডিজ বেঞ্জ নন এসি বাসগুলো নিয়ে। সেই ভিডিওতে আমি শুধুমাত্র তাদের বরিশাল রোড উদ্বোধন এবং বাস সম্পর্কে আলোচনা করেছিলাম। সেই ভিডিওটি আপলোড করার পর অনেকেই আমার কাছে পার্সোনালি জিজ্ঞেস করেছেন যে ভাইয়া আপনারা বাস লাভাররা বাসের ফটোশুটগুলো কিভাবে করে থাকেন। সো অনেকের এই সেম প্রশ্ন নিয়েই ভাবলাম একটা ভিডিও বানিয়ে ফেলি। আমিও আমার ব্যস্ততা এবং রমজানের জন্য কোনো প্রকার ব্লগে বের হতে পারছিলাম না, তাই ভাবলাম যে সৌদি আর ফটোশুটের কিছু ভিডিও আমার কাছে এখনো রয়ে গেছে, সেগুলো দিয়ে একটা ভিডিও বানিয়ে ফেলি। তো আজকের সম্পূর্ণ ভিডিওটি হচ্ছে সৌদিয়া কোচ সার্ভিসের বরিশালে যে ফটোশুট অনুষ্ঠিত হয়েছিল তার একটি এক্সটেন্ডেড ভার্সন আপনারা বলতে পারেন, যেখানে আমি তুলে ধরবো আমরা বাস লাভাররা কীভাবে একটি ফটোশ্যুট করে থাকি বা ওই ফটোশ্যুটটি কোথায় অনুষ্ঠিত হয়েছিল, কয়টা বাজে অনুষ্ঠিত হয়েছিল, কারা কারা ফটোশ্যুটে উপস্থিত ছিল, পাশাপাশি একটি মিনি ট্রাভেল ব্লগ আপনারা বলতে পারেন। তো যাই হোক, শুরু করা যাক আজকের এই ফটোশ্যুট প্লাস মিনি ট্রাভেল ব্লগ ভিডিওটি। আশা করছি ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি খুব উপভোগ করবেন আপনারা। এখন আমরা আছি বরিশালের প্রাণকেন্দ্র নতুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালের একটু সামনে। আজকের ডেট হচ্ছে 26শে ডিসেম্বর 2025। ডেট শুনে কেউ আবার গালি দিয়েন না যে এত আগের ভিডিও আমি এখন কেন দিচ্ছি। ভিডিওর প্রথমেই বলেছিলাম যে বিভিন্ন ধরনের ব্যস্ততা এবং রমজানের কারণে আমি আমার রেগুলার যে ট্রাভেল ব্লগ আছে তার জন্য বের হতে পারছিলাম না। রমজানের পর আশা করছি যে নিয়মিত আবার ট্রাভেল ব্লগে ব্যাক করতে পারবো। তো আমাদের ফটোশ্যুটটি যেহেতু শুক্রবার আয়োজন করা হয়েছিল, এর জন্য কর্তৃপক্ষ থেকে আমাদেরকে টাইম দেওয়া হয়েছিল যে জুম্মার নামাজের পরেই সকলে যেন নতুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনে চলে আসে। তো অনেকক্ষণ অপেক্ষা করে থাকার পর আমাদের সেই কাঙ্ক্ষিত দুইটি গাড়ি মার্সিডিজ বেঞ্জ ওয়েব 1623 মডেলের দুইটি প্যাকেট গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন এখন আসতেছে। দুইটি মার্সিডিজ বেঞ্জ নিয়ে আজকের আমাদের এই ফটোশ্যুটটি অনুষ্ঠিত হবে। আমাদের গাড়ি চলে আসার পর আমরা গাড়িতে উঠে যাই এবং এখানে একটা বিষয় আমার কাছে খুবই খারাপ লেগেছে। বাম সাইডে আপনারা দেখতে পারবেন সিটের ওপর গামছা সহ স্টাফদের বিভিন্ন জামা কাপড় শুকাতে দেওয়া আছে। আমার কথা হচ্ছে গাড়িটি যেহেতু নতুন গাড়ি এবং আজকে এই গাড়িটির ফটোশ্যুট আয়োজন করা হবে, সেই হিসেবে স্টাফদের উচিত ছিল গাড়িটি গুছিয়ে রাখার জন্য। তবে ঢোকার পরে এমন একটি সিন দেখার পর মোটামুটি ডিসঅ্যাপয়েন্টেড হয়েছে বলতে পারেন। সেটা ইগনোর করে এখন এসে বনেটে বসে পড়লাম এবং আমাদের গাড়িটিও চলতে শুরু করলো। নতুল্লাবাদ যেহেতু একটি খুব ব্যস্ততম জায়গা, সেখানে সবসময় জ্যামজট লেগে থাকে। তো তার জন্য আমরা নতুল্লাবাদ এলাকাটি পার হয়ে একটু সামনে এসে দাঁড়াচ্ছি, কারণ এখনও আমাদের সকল মেম্বাররা এসে পৌঁছাতে পারেনি। তো নতুল্লাবাদ যে টার্মিনালটি আছে সেই টার্মিনালটি পার হয়ে আমরা একটু সামনে এসে দাঁড়ালাম এবং সকল মেম্বারদের পিক করে আমরা আবার চলতে শুরু করলাম। আজকের আমাদের এই ফটোশ্যুটটি আয়োজন করা হবে ববি বা বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভেতরে। তবে কিছু সমস্যার কারণে আমাদেরকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভেতরে পারমিশন দেওয়া হয়নি ফটোশ্যুটটি আয়োজন করার জন্য, যার কারণে আমরা পরবর্তীতে অন্য লোকেশনে চলে যাই। কারণটি আমি একটু পরেই বলবো, তবে তার আগে সামনে আমাদের আরও কিছু মেম্বার আছে, তাদেরকে পিক করতে হবে। তাদেরকে পিক করার জন্য আমরা আবার সামনে চলতে শুরু করলাম। মেম্বারদেরকে পিক করতে একটু সমস্যা হচ্ছিল, যার কারণে আমরা সবাই পিছনে চলে এসে সিটে বসে পড়ি। তো সিটে এসে দেখতে পেলাম যে বাসের মধ্যে যে জামা কাপড়গুলো ছিল সেগুলো সরিয়ে নেওয়া হয়েছে। কিছুক্ষণ সিটে বসে থাকার পর আমরা চলে যাই বাসের বাম্পারে ভিডিও করার জন্য। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের দুইটি গাড়ি গন্তব্যের উদ্দেশ্যে ছুটে চলছে। এই ভিডিওতে আমি আর বাস সম্পর্কে নতুন করে কোনো তথ্য দিলাম না, কারণ বাসের সকল তথ্য আমি এর আগেই ভিডিওতে দিয়ে দিয়েছি। আপনারা যারা ভিডিওটি এখন পর্যন্ত দেখেননি, ডেসক্রিপশন বক্সে আমি ওই ভিডিওটির লিঙ্ক দিয়ে দিব, আপনারা চাইলে বাসটির সম্পূর্ণ রিভিউ দেখে আসতে পারেন। বাসগুলো যখন বরিশাল শহরের মধ্য দিয়ে যাচ্ছিল, রাস্তার মধ্যে যে মানুষগুলো ছিল তারা একবার না একবার হলেও বাসগুলোর দিকে তাকিয়েছিল। কারণ হচ্ছে এই বাসগুলো কিন্তু গতানুগতিক যে বাস রয়েছে তার চাইতে অনেকটাই ভিন্ন বলতে পারেন, কারণ বাসগুলোতে ব্যবহার করা হয়েছে ট্রাভেগো শেপ এবং এই শেপটিকে আরও ভালো মতো ফুটিয়ে তোলা হয়েছে ট্রাভেগোর অরিজিনাল হেডলাইট ব্যবহার করার মাধ্যমে। বাসের ফ্রন্টের মতো বাসের ব্যাকেও কিন্তু ভিন্নতা আনা হয়েছে, যেখানে SKS E128i শেপ ব্যবহার করা হয়েছে। ব্যাকের এই শেপটা কিন্তু সৌদিয়ার ইম্পোর্ট করা যে মার্সিডিজ বেঞ্জগুলো রয়েছে সেই মার্সিডিজ বেঞ্জে ব্যবহার করা হয়েছিল। তবে এবারে প্রথম নন এসিতে তারা এই ব্যাক শেপটি অ্যাপ্লাই করা হয়েছে। তো এই ফ্রন্ট এবং ব্যাকের কারণে আমি বলবো যে বাসগুলো অন্যান্য 5-10টা বাসের চাইতে একটু হলেও আলাদা, এবং যার কারণে রাস্তায় থাকা মানুষগুলো কিন্তু এই বাসগুলোর দিকে তাকিয়েই ছিল। এবং অনেকে হচ্ছে বাইক এবং রিক্সা নিয়ে যারা যাচ্ছিল তারা আমাদেরকে জিজ্ঞেস করতেছিল ভাই এই বাসগুলো কোথা থেকে আনা হয়েছে এবং এগুলো কি বরিশালে চলবে কিনা বা রিজার্ভ আনা হয়েছে কিনা। তো এই বাসগুলো নিয়ে মোটামুটি ভালোই উৎসাহ কাজ করতেছিল বরিশালের মানুষদের মধ্যে।
এরই মধ্যে আমরা চলে আসলাম বরিশালে অবস্থিত দবদবিয়া ব্রিজে। এখানেও টোল প্লাজায় যে লোকটি বসা ছিল উনি হচ্ছে আমাদের বাসের ড্রাইভার সাহেবকে জিজ্ঞেস করতেছিল যে বাসগুলো কি নতুন কিনা বা বাসগুলো আসলে কি বরিশালেই চলবে নাকি এমনি এসেছে। তো তাদের এরকম আগ্রহ দেখে আমাদেরও হচ্ছে খুব ভালো লাগতেছিল যে না, বরিশালের মানুষ হচ্ছে বাসগুলোকে খুব সুন্দর মতো বরণ করে নিচ্ছে। দবদবিয়া ব্রিজের টোল দিয়ে আমরা এখন ছুটে চলছি। দবদবিয়া ব্রিজ পার হওয়ার পরেই হচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়। এই ব্রিজ থেকে নামার পরেই কিন্তু আপনারা বরিশাল বিশ্ববিদ্যালয়ের যে মেইন গেটটি রয়েছে সেটি পেয়ে যাবেন। তো আমরা আসলে সেদিকে ছুটে চলছি এখন। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমরা কিন্তু তখনও পর্যন্ত জানতাম না যে আমরা বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভেতরে ফটোশ্যুট করতে পারবো না বা আমাদেরকে পারমিশন দেওয়া হবে না। আমরা কিন্তু এতক্ষণ পর্যন্ত এটাই জানতাম যে আমরা বরিশাল বিশ্ববিদ্যালয়ে আজকের ফটোশ্যুটটি করে থাকবো। যাই হোক, কথা বলতে বলতে আমরা কিন্তু পৌঁছে গেলাম বরিশাল বিশ্ববিদ্যালয়ের মেইন গেটের সামনে। বাম পাশে আপনারা দেখতে পারবেন ববির মেইন গেট বা বরিশাল বিশ্ববিদ্যালয়ের মেইন গেট। সামনের বাস থেকে সৌদিয়ার ম্যানেজমেন্টের দুইজন লোক নেমে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। ওনারা হচ্ছে ভেতর থেকে পারমিশন আনার জন্য গিয়েছে যে আমাদের দুইটি বাস ভেতরে প্রবেশ করতে হবে এবং আমরা ফটোশ্যুট করব। এবং এখানেই হচ্ছে আসল টুইস্ট। ওনারা যখন পারমিশন আনার জন্য যায় তখন আমরা জানতে পারি আগামীকাল মানে হচ্ছে 27 তারিখ শনিবার বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। আর যার কারণে হচ্ছে আমরা এর আগের দিন মানে শুক্রবার ভিতরে প্রবেশ করতে পারবো না। ভিতরে একদম কড়াকড়িভাবে নিষেধ আছে, কেউই প্রবেশ করতে পারবে না যেহেতু একটি অ্যাডমিশন পরীক্ষা রয়েছে। তো ওনাদেরকে অনেক বোঝানোর পরেও ওনারা আমাদেরকে পারমিশন দিল না। পারমিশন না পাওয়ার কারণে সবার মনেই হচ্ছে একটু দুঃখ ছিল, কারণ আমাদের মনে অনেক আশা ছিল যে আমরা বরিশাল বিশ্ববিদ্যালয়ের মধ্যে ফটোশ্যুট আয়োজন করতে পারবো। তো কি আর করার, যে কোনো কারণে আমরা পারমিশন পেলাম না। পারমিশন না পেলেও আমাদের তো ফটোশ্যুট সেদিনই করতে হবে, কারণ এরপরে হচ্ছে দুইটি গাড়ি একসাথে বরিশাল আর পাওয়া যাবে না, কারণ সেদিন রাতেই হচ্ছে একটি গাড়ির চট্টগ্রামে ট্রিপ রয়েছে। তো ফটোশ্যুটের জন্য তো ট্রিপ অমিট করা যায় না, যার ফলে আমাদেরকে ফটোশ্যুট সেদিনই করতে হতো। তো অনেকক্ষণ নিজেদের মধ্যে আলোচনা করার পর আমরা হচ্ছে সামনে চলে যাচ্ছি, কারণ সামনে হচ্ছে বরিশাল থেকে ভোলার যে হাইওয়েটা রয়েছে সেই হাইওয়েতে আমরা ফটোশ্যুট করব বলে সিদ্ধান্ত নেই। বরিশাল ভোলা হাইওয়েটা হচ্ছে আসলেই খুব সুন্দর, রাস্তার দুই পাশেই সবুজ গাছগাছালি দিয়ে ঢাকা। তো সেখানে ফটোশ্যুট করলে খুব ভালো একটা ফটোশ্যুট আয়োজন করতে পারবো। এই চিন্তা ভাবনা নিয়ে আমরা বরিশাল ভোলা হাইওয়ের দিকে চলে যাচ্ছি এখন। জানি না সেদিন কেন যেন আমাদের ভাগ্য আমাদের সঙ্গ দিচ্ছিল না। আমাদের যেই জায়গাটিতে ফটোশ্যুট করার কথা ছিল সেই জায়গাটিতে গিয়ে দেখি আমরা সেখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, যার ফলে সেখানে বেশ ভালোই মানুষজন জড়ো হয়ে গিয়েছে, গাড়িরও একটা জ্যাম পড়ে গিয়েছে সেখানে। অতিরিক্ত মানুষের ভিড় থাকার কারণে আমাদের দ্বিতীয় লোকেশনটিতেও সেদিন ফটোশ্যুট করা হয়নি। তো কি আর করার, আমরা এখন সামনের দিকে চলে যাচ্ছি এবং ভালো কোনো লোকেশন খুঁজছি যেখানে আসলে সুন্দর ছবি তোলা যাবে। পাশাপাশি আবার এটাও আমাদের খেয়াল রাখতে হচ্ছে যে এখন যেহেতু দিন অনেক ছোট, তাই খুব তাড়াতাড়ি সন্ধ্যা নেমে আসবে, আর আলো না থাকলে আসলে ফটোশ্যুট করে ভালো রেজাল্ট পাওয়া যাবে না, ভালো ছবি উঠবে না। তো কিছু দূর সামনে আসার পর আমরা আসলে একটা লোকেশন পাই, মোটামুটি ভালো বলতে পারেন, যেখানে আমরা ফটোশ্যুট করব। তো সেখানে আমরা নেমে যাই এবং নেমে বাসের টুকটাক ছবি তুলতে থাকি, কিন্তু সেই রাস্তাতে অনেক রিক্সা থাকার কারণে আমাদের আসলে সমস্যা হচ্ছিল, কিন্তু কিছু তো করার নেই, আমাদের এর মধ্যেই আসলে ফটোশ্যুটটি করতে হবে। এখানে আসলে সৌদিয়া কোচ সার্ভিসের ম্যানেজমেন্টকে ধন্যবাদ দিতেই হয়, তারা এই ফটোশ্যুটটি সফল করার জন্য অনেক কষ্ট করে যাচ্ছেন। তো এই হচ্ছে বাসের ফ্রন্ট লুক, যেটা দেখলে আসলে যে কেউই প্রেমে পড়ে যাবে। ওই জায়গাটায় ফটোশ্যুট করার সময় ওইখানের যে স্থানীয় লোকজনরা ছিল তারাও আসলে আমাদের বাসের সামনে চলে আসতেছিল এবং বলতেছিল যে এখানে কি হচ্ছে। আসলে তারা হয়তো বুঝতে পারেনি যে ফটোশ্যুট হচ্ছে, তারা আসলে ব্যাপারটা খুব সিরিয়াসলি নিচ্ছিল এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিল যে আমরা কি করতেছিলাম। তারা আসলে বাস সম্পর্কে টুকটাক তথ্য আমাদের কাছ থেকে জিজ্ঞেস করতেছিল যে বাসটা কখন চলবে, কোথায় যাবে। সেখানে আবার বেশ কয়েকজন আমাদের বাসটিতে উঠে বাসটি ঘুরে দেখে, তাদের কাছে বেশ ভালোই লাগে। তো এইসব জিনিসগুলো আসলে আমাদের কাছেও খুব ভালো লাগে। একজন মালিক যখন একটা গাড়ি রাস্তায় নামায় তো তখন তার মোটিভ থাকে যে সে কিভাবে যাত্রীদের মন জয় করে নিতে পারবে, যাত্রীরা তার সার্ভিস পছন্দ করবে কিনা, তার গাড়িটি পছন্দ করবে কিনা। তো এখানে আসলে সৌদিয়া কোচ সার্ভিস ভালোই কাজ করেছে, সকলেই তাদের গাড়িটি বেশ পছন্দ করতেছে। যাই হোক, সেখানে বাসের টুকটাক ছবি নেওয়ার পর আমরা আরও একটু সামনে চলে যাই বাসের আরও কিছু ছবি নেওয়ার জন্য।
এখানে আপনারা বাসের একটি ডিসেন্ট ইন্টেরিয়র দেখতে পাচ্ছেন। এখানে খুব আহামরি লাইটিং ব্যবহার করা হয়নি, খুব সিম্পলের মধ্যে গর্জিয়াস ভাবে তুলে ধরা হয়েছে বাসটিকে, যেটা সত্যি আমাদের কাছে খুবই ভালো লেগেছে। আর বাসের সিটগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এখানে মোট 2x2 ফরমেশনে 40টি সিট ব্যবহার করা হয়েছে। প্রত্যেকটি সিটের সাথে আপনারা লেগ রেস্টের সুবিধা পেয়ে যাচ্ছেন। অল্প কিছু দূর সামনে আসতেই আমরা এখানে একটা চত্বর পেয়ে যাই এবং এখানে আমরা দ্বিতীয়বার ফটোশ্যুটের জন্য নেমে যাই এবং এই চত্বরটিতেই হচ্ছে 2টি বাস 2 সিটে রাখা হবে এবং এখানেই ছবি তোলা হবে। মার্সিডিজ বেঞ্জ ওয়েব 1623 মডেলের বাসগুলো নর্মাল বাসের চাইতে একটু লম্বা হওয়ার কারণে এখানে বাসগুলো ঘোরাতে একটু কষ্ট হচ্ছে। একটু না বলতে গেলে আমাদের ড্রাইভার সাহেবদের বেশ ভালোই প্যারা খাওয়া লাগছে এইটুক জায়গার মধ্যে বাসটা ঘোরানোর জন্য। নর্মাল কোনো বাস হলে কিন্তু ইজিলি ঘোরানো যেত। মার্সিডিজ বেঞ্জ ওয়েব 1623 মডেলের বাসগুলো কিন্তু একটু লম্বা হয়ে থাকে, যার ফলে এটা ঘোরাতে একটু কষ্ট হচ্ছে আমাদেরকে। যাই হোক, এখানেও বাসের টুকটাক ছবি তোলার পর আমরা আসলে গ্রুপ ছবি তোলার জন্য সকলে একসাথে দাঁড়িয়ে যাই। গ্রুপ ছবি তোলার পর আমরা আবার বাস ঘুরিয়ে সরাসরি বরিশাল শহরের দিকে চলে যাচ্ছি। মাঝখানে আমরা আরও একটা জায়গায় ফটোশ্যুট করব। তো যাওয়ার সময় আমরা বাসের মধ্যে ভাই ব্রাদাররা মিলে টুকটাক মজা করতেছিলাম আর কি। ভোলা রোডে ফটোশ্যুট শেষ করে বরিশাল শহরের দিকে যাওয়ার সময় আমরা বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে আবার একটু দাঁড়াই। যেহেতু আমাদের আজকের ফটোশ্যুটের মেইন জায়গাটি ছিল বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতর, কিন্তু পরীক্ষা থাকার কারণে আমরা ভিতরে ফটোশ্যুটটা আয়োজন করতে পারিনি। তাই যাওয়ার সময় ভাবলাম বরিশাল বিশ্ববিদ্যালয়ের মেইন যে গেটটি রয়েছে সেই গেটের সামনে বাস দুটো রেখে 2-1টি ছবি তোলা যাক। তো যেই কথা সেই কাজ, বরিশাল বিশ্ববিদ্যালয়ের 1 নম্বর গেটের সামনে আমাদের গাড়িগুলো রেখে 5-10 মিনিটের মধ্যে ফটোশ্যুটের কাজটি শেষ করা হয়। মেইন গেটের ওপর বড় করে যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের লেখাটি রয়েছে, এই লেখাটির জন্যই মূলত আমরা এখানে দাঁড়াই ছবি তোলার জন্য। এখানে 5-10 মিনিটের মধ্যে আমাদের ছবি তোলার কাজ শেষ করে আমরা আবার বরিশাল শহরের উদ্দেশ্যে রওনা দিলাম। তো আজকের এই ভিডিওটি ছিল এই পর্যন্তই। সৌদিয়া কোচ সার্ভিসের সাথে খুব সুন্দর একটি দিন কাটলো আজকে। ভিডিওটির মাধ্যমে সৌদিয়া কোচ সার্ভিস কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে এই ফটোশুটে ইনভাইট করার জন্য। আপনাদের কাছে আজকের এই ভিডিওটি কেমন লাগলো সকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের এই ভিডিওটির সমাপ্তি এখানেই করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।